সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো লইট্কা শুটকি রেসিপি। এখানে আমি 100 গ্রাম শুটকি নিয়েছি। এরপর এটা আমি পছন্দ মতো করে কেটে নিব। দেখুন, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন এটা আমি ভেজে নিব সামান্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর শুটকিটা ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। দেখুন, আমার শুটকিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে আমি পানি দিয়ে দিব, যাতে শুটকিটা ডুবে থাকে। এই রকম পানি আমি দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে, এক্সট্রা গরম পানি করে শুটকিটা আপনাকে ভিজিয়ে রাখতে হবে না। এরপর নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি শুটকিটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এরপর মশলার একটা পেস্ট তৈরি করব। দেখুন, এখানে আমি মরিচ গুঁড়ো নিয়ে নিব 2 চা চামচ। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব জিরা গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিব। আমি খুব ভালোভাবে মশলাটা গুলিয়ে নিয়েছি। দেখুন, এখন মশলাটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব লইট্কা শুটকি। এরপর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিব। দেখুন, আমি শুটকিটি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি 1/2 কাপ নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন। আস্ত কিছু রসুন আমি নিয়েছি। একটা রসুন আমি পুরোটাই দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওইটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি পানিটা একবারে দিব না, আমি অল্প অল্প করে পানি দিব। কারণ মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, শুটকিটা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। এই জন্য আমি মশলাটা একটু বেশি করেই কষিয়ে নিব। দেখুন, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, উপর থেকে তেল বের হয়ে এসেছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা লইট্কা শুটকি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানিটা খুবই সামান্য পরিমাণ দিয়ে দিব। এরপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা সেদ্ধ হওয়ার জন্য। আমি চুলার আঁচ একদম মিডিয়ামে রেখেছি। একদম হাই করে দিয়েও রান্না করব না, না হলে ভিতরে যে শক্ত আবরণটা থেকে যাবে, সিদ্ধ হতে চাইবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা শুটকি একটু চেপে চেপে
এই পর্যায়ে শুটকিগুলো আমি কিছুটা ভেঙে ভেঙে দিব আর কিছুটা আস্ত রাখবো। আপনারা চাইলে সবগুলোই ভেঙে দিতে পারেন। এখন রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে আমি নামিয়ে নিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে লইট্টা শুটকি রান্না করে ফেললাম। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। দেখুন কালারটা কতটা লোভনীয় আসছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।